নমস্কার, আপনি দেখছেন বাংলা ভাষায় সবথেকে জনপ্রিয় আপনার ফেভারিট ডগস চ্যানেল কিউ ডগস। আমরা ইতিমধ্যে প্রাপ্তবয়স্ক সারমেয় ও পাপীদের স্নানের উপর 2টি ভিডিও অলরেডি আপলোড করেছি। সেখানে সবিস্তারে স্নানের পদ্ধতি আলোচনা করা আছে। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, থাম্বনেইল স্ক্রিনে দেখা যাচ্ছে। কিন্তু এই কন্টেন্টে আমরা শুধু গ্রীষ্মকালের স্নান সম্পর্কে বেশ কিছু তথ্য জানবো, যেমন কত ডিগ্রি তাপমাত্রায় আমরা সারমেয়দের কত রকমের স্নান করাবো। আমরা জানি বেশ কয়েকটা প্রজাতি ছাড়া সাধারণত সারমেয়রা জলে ভিজতে খুব একটা পছন্দ করে না। কিউ ডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউ ডগস ক্র্যাশে বা কিউ ডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম। কিন্তু আমাদের পূর্ব ভারতে এবং বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ে তাতে জল পছন্দ না করলেও কিন্তু সারমেয়রা স্নানটা গ্রীষ্মকালের স্নানটা বেশ উপভোগ করে। তবে এই ভিডিওটি যদি সম্পূর্ণ কাজে লাগাতে হয় তাহলে এই ভিডিওটির সাথে আরও 3টি ভিডিও আপনাদের দেখে নিতে হবে। প্রথমত ডগ বাদিং অ্যাট হোম, দ্বিতীয়ত পাপি বাদিং এবং তৃতীয়ত হোম মেড সামার ফুডস ফর ডগস অ্যান্ড পাপিস শিরোনামে 3টি ভিডিও। কারণ স্নানের ভিডিওগুলিতে কিন্তু আমরা বেসিক টেকনিকগুলো মানে স্নানের বেসিক পদ্ধতিগুলো আলোচনা করেছি, যেটা এই ভিডিওতে আমরা আলোচনা করব না, অযথা ভিডিওটা বড় হয়ে যাবে বলে। হোমমেড সামার ফুডস ফর ডগস অ্যান্ড পাপিস শিরোনামে ভিডিওটি না দেখে যদি শুধু এই ভিডিওটিকে ফলো করে আপনি পাপিকে ঠান্ডা রাখতে চান, আরামে রাখতে চান গ্রীষ্মকালে, তাহলে কিন্তু সেটা পারবেন না। ওই ভিডিওটি অবশ্যই দেখে নিতে হবে। ওদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখাটা অত্যন্ত জরুরি, যেটা ওই হোমমেড সামার ফুডসগুলো করে থাকে। তবে চলুন তাপমাত্রা অনুযায়ী গ্রীষ্মকালে কখন, কতবার এবং কিভাবে ওদেরকে আমরা স্নান করাবো তা জেনে নেওয়া যাক। হোমমেড সামার ফুডস ফর ডগস অ্যান্ড পাপিস শিরোনামে ভিডিওটির মতন এই ভিডিওটিকেও কিন্তু আমরা 4 ভাগে ভাগ করেছি তাপমাত্রা অনুযায়ী। 1. তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে আমরা ওদের কতদিন অন্তর স্নান করাবো ও কিভাবে। 2. তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ছুলে আমরা ওদের কতদিন অন্তর স্নান করাবো এবং কিভাবে। এবং 3. তাপমাত্রা 37 ডিগ্রি ছুলে এবং 4. তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুলে আমরা কতদিন অন্তর স্নান করাবো ও কিভাবে। এছাড়া আমরা এই ভিডিওতে আরও 2টো ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করব। সেটা হচ্ছে 1, মানে আমরা স্নান যে করাবো ঠিক কোন দিনটা বেছে নেব স্নানের জন্য গ্রীষ্মকালে, এবং 2, স্নানের সময় এবং স্নানের ঠিক পরে আমরা কি কি জিনিস অবলম্বন করব। ভিডিওটি মন দিয়ে পুরোটা দেখবেন, তারপর যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই কমেন্ট করে জানতে চাইবেন, উত্তর দেব। কিন্তু ভিডিওটি যদি খাপছাড়াভাবে দেখেন আর খাপছাড়াভাবে এই স্নানের পদ্ধতি দেখে যদি ফলো করেন এবং তাতে আপনার সারমেয়র যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমরা অর্থাৎ কিউ ডগস দায়ী থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করা বা না করাটা আপনার ব্যক্তিগত বিষয় যদি না করে থাকেন। 1. তাপমাত্রা গ্রীষ্মকালে 33 ডিগ্রির নিচে থাকলে আমরা ওদের কতদিন অন্তর স্নান করাবো ও কিভাবে। উত্তর, প্লেন ঠান্ডা জলে 8 থেকে 10 দিন অন্তর, ব্যাস। 2. গ্রীষ্মকালে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ছুলে আমরা কতদিন অন্তর স্নান করাবো ও কিভাবে। 7 দিন অন্তর প্লেন ঠান্ডা জলে ভালো করে সারা শরীরটা স্নান করিয়ে নিয়ে একদম শেষে 4 লিটার প্লেন জলের সাথে 1 লিটার ফ্রিজের ঠান্ডা চিল্ড ওয়াটার মিশিয়ে সারা শরীরটা ভালো করে ধুয়ে দেবেন। 3. তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস ছুলে আমরা কতদিন অন্তর স্নান করাবো এবং কিভাবে। উত্তর, 3 থেকে 4 দিন অন্তর প্লেন ঠান্ডা জলে ভালোভাবে স্নান করিয়ে নিয়ে সবার শেষে 1 লিটার ফ্রিজের চিল্ড ওয়াটার মাথা থেকে লেজ অবধি শিরদাঁড়া বরাবর ঢেলে দিতে হবে, অর্থাৎ ডাইরেক্ট চিল্ড ওয়াটারটা ঢালতে হবে ও প্লেন জলের সাথে মিশিয়ে নয়। 4. তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুলে আমরা ওদের কতদিন অন্তর স্নান করাবো এবং কিভাবে। দেখুন, এই তাপমাত্রাতে নির্দিষ্ট স্নানের কোনো পদ্ধতি নেই। পার্টিকুলারলি ওই সারমেয়টি এবং তার প্রজাতি সেইটা বিবেচনা করে আপনাকে ঠিক করে নিতে হবে যে আমি 2 দিন অন্তর করাবো নাকি 1 দিন অন্তর। অনেক সময় কিছু ব্রিড আছে প্রতিদিন স্নান করাতে হতে পারে। এই তাপমাত্রায় 2 দিন অন্তর কি 1 দিন অন্তর, যেটা আপনি ঠিক করবেন অ্যাজ পার দ্য পার্টিকুলার ডগ অ্যান্ড ইটস ব্রিড। হ্যাঁ, প্রথমে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে স্নান করিয়ে নিয়ে সবার শেষে 2 থেকে 3 লিটার ফ্রিজের চিল্ড ওয়াটার মাথা থেকে লেজ বরাবর তো ঢালতে হবেই, তার সাথে
পেটে ঠান্ডা জলের ছিটা দিতে হবে, যদি পুরুষ হয় তাহলে যৌনাঙ্গে দিতে হবে, মলদ্বারে তো দিতেই হবে, এবং 4টি পায়ে যে থাবা সেটা একদম ঠান্ডা জলের মধ্যে অন্তত 1 মিনিট চুবিয়ে রাখলে ভালো হয়। দেখবেন আমাদের পায়ের তলাটা যদি ঠান্ডা জল দিয়ে ঠান্ডা করে দেওয়া হয় তাহলে সারা শরীরটা একটা শীতল একটা অনুভব বয়ে যায়, সেটা কিন্তু সারমেয়দের ক্ষেত্রেও হয়। এছাড়া ফ্রিজের চিল্ড ওয়াটারের সাথে বরফ মিশিয়ে ওদেরকে দিনে 3 থেকে 4 বার খেতে দিতে হবে। আবারও বলবো, ডগ বাদিং অ্যাট হোম, পাপ্পি বাদিং এবং হোমমেড সামার ফুড ফর ডগস অ্যান্ড পাপিস, এই 3টে ভিডিও না দেখে শুধু এই ভিডিওটি কিন্তু দেখলে খুব একটা ভালো ফল পাবে না। কারণ অত্যাধিক গরমে মানুষের মতন সারমেয়দেরও কিন্তু ভেতর থেকে এবং বাইরে থেকে মানে অভ্যন্তরীণ এবং বাহ্যিকভাবে উভয় দিক থেকেই কিন্তু শরীরকে ঠান্ডা রাখার প্রয়োজন হয়, নইলে সানস্ট্রোক বা হিট স্ট্রোকের মতন বিপদ ঘটতে পারে। এবার আসবো সেই 2টি ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো ঠিক কোন দিন আমরা চুজ করব সারমেয়দের স্নান করানোর জন্য, এবং 2 হচ্ছে স্নানের সময় এবং স্নানের ঠিক পরে কি কি সাবধানতা অবলম্বন করব। প্রথমত, স্নানের জন্য সেই দিনটা আমরা বাঁচবো যে দিনটাতে প্রখর রোদ থাকবে, আকাশ মেঘলা থাকবে না, বৃষ্টির কোনো পূর্বাভাস থাকবে না, সারাদিন একদম দগদগে রোদ থাকবে সেই দিনটা। এবং স্নান করাতে হবে কিন্তু একেবারে প্রখর রোদের নিচে, ছায়ায় নয়। দ্বিতীয়ত, স্নানের সময় আমরা কি কি সাবধানতা অবলম্বন করব বা স্নানের পরে আমরা কি কি সাবধানতা অবলম্বন করব। প্রথমত হচ্ছে কানে যেন জল না ঢোকে। 2, তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকলে যত তাড়াতাড়ি সম্ভব ওদের শরীরটাকে শুকিয়ে ফেলতে হবে, সে মুছেই হোক বা রোদের তলায় ছেড়ে দিয়েই হোক। পশমের গোড়ায় যদি 1 বিন্দু জল থেকে যায় তাহলে গায়ে দুর্গন্ধ হতে পারে, উকুনের প্রকোপ হতে পারে এবং স্কিন র্যাশও দেখা দিতে পারে। আর তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকলে কিন্তু ওই সারমেয়দের ভেজা শরীরটা মুছে শুকোনো যাবে না, সম্পূর্ণ রোদে শুকাতে হবে। তাতে কি হবে, বেশ কিছুক্ষণ ওরা ভেতর থেকে ঠান্ডা অনুভব করবে। তবে হ্যাঁ, রোদে শুকোতে হবে মানে এমন রোদে শুকোতে হবে যে রোদের প্রখরতা ওদের ম্যাক্সিমাম 10 মিনিটের মধ্যে সারা শরীরটা শুকিয়ে ফেলতে পারে। নচেত আপনাকে মুছে শুকিয়ে ফেলতে হবে বা ড্রায়ার ব্যবহার করতে হতে পারে। কিন্তু সারমেয়দের বয়স 3 মাসের নিচে হলে স্নান করানোর ঝুঁকি নেবেন না। ছায়ায় নিয়ে গিয়ে জলে টাওয়েল ভিজিয়ে টাওয়েলটাকে ভালো করে নিংড়ে ওর গাটা ভালো করে মুছিয়ে দিতে হবে। তারপর শুকনো টাওয়েল দিয়ে আবার মুছে পুরো ড্রাই করে ফেলতে হবে শরীরটাকে। দরকার পড়লে আপনি ড্রায়ারও ব্যবহার করতে পারেন। শরীর ভেজে থাকাকালীন অবশ্যই লক্ষ্য করবেন যেন পাপিটার মাথার উপর ফ্যান না চলে। বাকি নিয়ম সবই এক, তবে এই পার্টিকুলার পয়েন্টটি যদি বুঝতে না পারেন কমেন্টে প্রশ্ন করুন, আমরা নিশ্চয়ই উত্তর দেব। নাও লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনার সারমেয় যদি 24 ঘন্টা এসিতে থাকতে অভ্যস্ত হয় তাহলে 33 ডিগ্রি সেলসিয়াস ছুঁলে যে নিয়মটা বলা হয়েছে পদ্ধতিটা সেটা ফলো করবেন। আর আপনার সারমেয় যদি শর্ট কোটের ব্রিড হয় তাহলে 33 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা থাকলে যে পদ্ধতিটা বলা হয়েছে সেটা ফলো করবেন। এবং আপনার সারমেয় যদি 16 ঘন্টার কম এসিতে থাকতে অভ্যস্ত হয় তাহলে লং কোট হলে 37 ডিগ্রি ছুঁলে যে পদ্ধতিটা বলা হয়েছে সেই পদ্ধতি অবলম্বন করবেন। আর শর্ট ব্রিড হলে 33 ডিগ্রি ছুঁলে যে পদ্ধতিটা বলা হয়েছে সেই পদ্ধতিটা ফলো করবেন। কিন্তু প্রতি ক্ষেত্রেই কিন্তু ওদের শরীরটা যত তাড়াতাড়ি সম্ভব শুকিয়ে ফেলতে হবে, সে রোদে রেখে হোক বা ড্রায়ার ব্যবহার করে হোক বা মুছে হোক বা যেভাবেই হোক, ভেজা রাখা বেশিক্ষণ চলবে না। তো এই ছিল সারমেয়দের গ্রীষ্মকালের স্নানের পদ্ধতির ইতিকথা। পুরো ভিডিওটি ভালোভাবে দেখে যদি ঠিকভাবে আপনি পদ্ধতিগুলো অনুসরণ করেন তাহলে গ্রীষ্মকালেও আপনার সারমেয় অত্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পেট ভরে খাবে তুলনামূলকভাবে। এরকম দরকারি আরো তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে রাখবেন। সবাই ভালো থাকবেন। ঈশ্বরের কাছে আপনারও আপনার সারমেয়র মঙ্গল কামনা করে এখানেই রাখছি। আগামী ভিডিওতে শীঘ্রই দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। কিউডগস ক্র্যাশ সার্ভিস। ব্যারাকপুরে অবস্থিত কিউডগস ক্র্যাশে বা কিউডগস ডে কেয়ার সেন্টারে আপনার সারমেয়কে রাখতে হলে ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বার বা ইমেল মারফত যোগাযোগ করুন। ইয়োর ডগস সেকেন্ড হোম।